মানপত্র। আজ 31শে ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ। আমরা মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের জাতীয় মজলিসে আমেলার সদস্যবৃন্দ মোহতরম আলহাজ আহমদ তফসির চৌধুরীর মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর হিসেবে দ্বিতীয় পর্বের দায়িত্ব পালন শেষে বিদায় উপলক্ষে একত্রিত হয়েছি। মোহতরম আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেব দুই পর্বে দীর্ঘ সময় ধরে আনসারুল্লাহ বাংলাদেশের সদর হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম পর্বে জুন 2003 খ্রিস্টাব্দ থেকে ডিসেম্বর 2009 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা প্রায় 6.5 বছর এবং দ্বিতীয় পর্বে জানুয়ারি 2016 খ্রিস্টাব্দ থেকে ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা 8 বছর মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদরের গুরুদায়িত্ব সফলতার সাথে পালন করে আজ তিনি তারই যোগ্য উত্তরসূরির নিকট দায়িত্ব হস্তান্তর করছেন। দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব পালন শেষে দায়িত্ব হস্তান্তরের আজকের এই দিনে তার নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ ও ব্যক্তিগত গুণগুলো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার দায়িত্ব পালনের প্রতিটি পর্বেই মজলিস আনসারুল্লাহ বাংলাদেশ অবয়বে ও সাংগঠনিক তৎপরতায় বিশেষ অগ্রগতি লাভ করেছে। তার গতিশীল নেতৃত্বে মজলিস আনসারুল্লাহ বাংলাদেশ অনেকগুলো মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে। মজলিস আনসারুল্লাহর সেবায় তার অক্লান্ত প্রচেষ্টা আমাদেরকে একই সাথে মুগ্ধ ও অনুপ্রাণিত করে। তার মধ্যে নেতৃত্বের এক অসাধারণ স্বভাবজ গুণ বিদ্যমান। সবার প্রতি আন্তরিকতা ও সবাইকে কাছে টেনে নেওয়া এবং কর্মীদের ধরে রাখার এক অদ্ভুত বৈশিষ্ট্য আমরা তার মাঝে প্রত্যক্ষ করেছি। আর এ কারণেই ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন মজলিসের সকলের নিকট এক প্রিয় ব্যক্তিত্ব। নেতাসুলভ এই সব বৈশিষ্ট্যের মাধ্যমে তার সময়ে তিনি অনেক নতুন কর্মী সৃষ্টি করতে পেরেছেন, যারা আগামীতে মজলিস আনসারুল্লাহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মজলিসের সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নিজ সিদ্ধান্তে তিনি ছিলেন অবিচল, যা খোদার উপর তাঁর অকৃত্রিম আস্থার বহিঃপ্রকাশ। তার এই গুণের এক ব্যাপক প্রভাব ছিল অধীনস্থদের উপরও। তার আরও একটি বৈশিষ্ট্য হলো সবসময় মজলিসের কাজ নিয়ে চিন্তা করা এবং মাঠ পর্যায়ের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও দিক নির্দেশনা প্রদান, যা জাতীয় ও স্থানীয় মজলিসে আমেলাকে মজলিসের কার্যক্রম পরিচালনায় সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি মজলিসের কার্যক্রমে নতুন নতুন ধারণা নিয়ে আসতে সক্ষম হয়েছেন, যেমন ধর্মীয় আঙ্গিকে জাতীয় দিবস পালন, মজলিসের পক্ষ থেকে জামাতের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও স্মরণিকা প্রকাশ, জাতীয় পর্যায়ের আহমদী বুদ্ধিজীবীদের মজলিসের অনুষ্ঠানে নিমন্ত্রণ ইত্যাদি। এসব কার্যক্রমের মাধ্যমে তিনি মজলিসকে বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক ভাবধারার সাথে যুক্ত করেছেন, যার অব্যাহত চর্চা জাতীয় পর্যায়ে আহমদীদের দেশ ভাবনাকে তুলে ধরবে এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে উপস্থাপন করবে। তার আরও একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা হলো তিনি ইজলাসে আনসার অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে আনসারুল্লাহ বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত ও যুক্ত করেছেন এবং বহির্বিশ্বের বুজুর্গদের নসিহত লাভের সুযোগ করে দিয়েছেন। তিনি সর্বপ্রথম মজলিসের কাজ পরিচালনায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করেন। বর্তমানে মজলিসের অধিকাংশ কাজ ডিজিটাল পদ্ধতিতে সুসম্পন্ন হচ্ছে। মজলিসের প্রতিটি প্রোগ্রাম পরিচালনায় তিনি সময়ানুবর্তিতার যে উত্তম নমুনা আমাদের সামনে রেখেছেন, তা আগামী দিনগুলোতে আমাদেরকে সময়ানুবর্তিতা চর্চায় অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে আমরা তার সুস্বাস্থ্য ও কর্মময় দীর্ঘায়ু কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে আমৃত্যু জামাতের সেবা করার তৌফিক দান করেন এবং তাকে উত্তরোত্তর আধ্যাত্মিক ও জাগতিক কল্যাণে ভূষিত করেন। আমিন।
তারই স্নেহধন্য জাতীয় মজলিসে আমেলার সহকর্মীবৃন্দ, মজলিস আনসারুল্লাহ বাংলাদেশ। এখন আমি মানপত্রটি আমাদের বর্তমান সদস্য সাহেবকে দিচ্ছি। কে লিখছে এটা? তাহলে এখন বলি আমার এটার মধ্যে কাজগুলো থেকে যাবে, আপনার স্মরণ থাকবে না। 10 বছর পরে স্মরণ করে শুকরিয়া। এটা আমার আসলে আমি এটা যোগ্য না করেছেন। প্রথম একটা ড্রাফট দিয়েছিল মোনাজাত, তারপরে এটাকে কাটছাট করছে বশির সাহেব, আর বাকি আমি কিছু ডিজাইন ইয়ে দেখেছি, বাকিটা সবাই করছে। এই মানপত্রে 14টা স্টার আছে। 14 বছরের মানে কর্মজীবী, মানে আনসারুল্লাহকে যে 14টা বছর দিয়েছেন তারই প্রত্যেকটা এক একটা তারকা হিসেবে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে নতুন সদস্যকে দিবেন, আমাদের পুরানো সদস্য দিবেন। বিদায় সদস্যকে ফুলের তোড়া দিবেন।